আহ্বান জানাবো যে আপনারা প্রথম অধিবেশনেই সিদ্ধান্ত নেবেন যে কিভাবে আপনারা সংস্কার পরিষদের শপথ নেবেন এবং কিভাবে আপনারা গণভোটের রায় বাস্তবায়ন করবেন। এর কিন্তু কোনো অন্যথায় নাই। বিএনপির সহ জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, জামায়াত ইসলামী সকলের মানে ঐক্যমত্যের ভিত্তিতে কিন্তু সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় নির্বাচন এটা যে একসাথে হবে এই সিদ্ধান্তটা আসে। এবং আপনারা জানেন যে একটা আলোচনা ছিল যে গণভোটটা কবে হবে, কখন হবে। আমরা বলেছিলাম গণভোট আগে হওয়া উচিত, কারণ তাহলে গণভোটের রায় অনুযায়ী নির্বাচনটা হতে পারত। কিন্তু বিএনপি বলেছে যে এটা আগে হয় এবং নির্বাচনের দিন হওয়া একই অর্থ প্রকাশ করে, সুতরাং এটা নির্বাচনের দিন হলেই ভালো। আমরা সেটা বৃহত্তর রাজনৈতিক স্বার্থে মেনে নিয়েছি। এখন তার মানে নির্বাচনে বিএনপি সরকার গঠনের পরে আমরা আশা করেছিলাম যে তারা কালক্ষেপণ না করে, যেটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে লেখা আছে, আপনারা দেখবেন যে বিএনপির পক্ষ থেকে একটা প্রশ্ন করা হয়েছে যে আমরা তো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নির্বাচিত হইনি। এটা কিন্তু একটা ভুল প্রশ্ন এবং ভুল যুক্তি আমরা মনে করি। কারণ হচ্ছে যে এটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে পরিষ্কার বলা আছে যে আগামী নির্বাচনে যারা নির্বাচিত হবে তারা একই সাথে সংস্কার পরিষদের সদস্য এবং জাতীয় সংসদ সদস্য। কাজে এবং এটাও বলা আছে যে যিনি জাতীয় সংসদ সদস্যদের শপথ করাবেন তিনি সংস্কার পরিষদ সদস্যদের শপথ করাবেন। আবার এই একই জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে গণভোটে জনগণ অনুমোদন করেছে। আপনারা গণভোটের প্রথম প্রশ্নটা যদি দেখেন সেখানে পরিষ্কারভাবে বাংলাদেশের জনগণ জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে কিন্তু অ্যাপ্রুভ করেছে। ফলে এই জিনিসগুলো নিয়ে যেগুলো মীমাংসিত রাজনৈতিক প্রশ্ন এবং পিপলস উইল, যেটা জনগণের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতার একটা প্রয়োগ আমরা গণভোটে দেখতে পেয়েছি, এটাকে এখন আবার জলঘোলা করা কিংবা এই জিনিসগুলো আদালতে কাউকে না কাউকে পাঠিয়ে ব্যাপারগুলো বিচারাধীন আছে, সুতরাং আমরা সংসদ কার্যক্রম এগিয়ে নেব কিন্তু আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব না, গণভোটের রায় বাস্তবায়ন করব না, এরকম ভবিষ্যৎ যদি কারো থাকে তাহলে এটা আসলে তাদের নিজস্ব যে আইনি বৈধতা এবং নৈতিক বৈধতা সেটাকে প্রশ্নবিদ্ধ করবে। কারণ আপনারা জানেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতে শুধু গণভোট হয় না, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতে শুধু সংস্কার পরিষদের নির্বাচন হয়নি, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতেই কিন্তু জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। কাজে জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে যদি অবৈধ ইত্যাদি বলার কারণ বা দেখানোর কারণ চেষ্টা থাকে, এটা কিন্তু প্রকারান্তরে এই নির্বাচনের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করবে। কারণ বাংলাদেশের এক্সিস্টিং সংবিধানের মধ্যে বলা আছে 2029 সালে নির্বাচন হওয়ার কথা, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতে একটা বিশেষ পরিস্থিতিতে আমরা নির্বাচনটা আয়োজন করেছি, যেটা জনগণ সহ সকল রাজনৈতিক দল মেনে নিয়েছে। কাজে আমরা আহ্বান জানাবো জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে, আমাদের সংস্কার বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে যে অবিলম্বে কালক্ষেপণ না করে এবং কোনো ধরনের ছলচাতুরি না করে আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যে আপনারা প্রথম অধিবেশনেই সিদ্ধান্ত নেবেন যে কিভাবে আপনারা সংস্কার পরিষদের শপথ নেবেন এবং কিভাবে আপনারা গণভোটের রায় বাস্তবায়ন করবেন। এর কিন্তু কোনো অন্যথায় নাই, বিএনপির কাছে অন্য কোনো অপশন নাই। আপনারা দেখবেন যে আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে জুলাই সনদের প্রতি সম্মান রেখে আমরা ডেপুটি স্পিকার এটা বিরোধী দল থেকে দেব, কিন্তু আসলে তো আগে আপনাকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। কারণ এক্সিস্টিং যে সংবিধান এখানে তো সরকারি দল থেকেই মানে রেওয়াজ অনুযায়ী সরকারি দল থেকে কিন্তু স্পিকার এবং ডেপুটি স্পিকার হয়ে থাকে। ডেপুটি স্পিকার যে বিরোধী দল থেকে হতে হবে এটা হচ্ছে জুলাই সনদের সিদ্ধান্ত। কাজে আপনাকে আগে জুলাই সনদ যদি বাস্তবায়ন আমরা করি তখন এটা বিএনপি বা সরকারের উদারতা কিংবা জুলাই সনদকে সম্মান দেখিয়ে এই ধরনের কোনো প্রশ্নের কিন্তু কোনো প্রয়োজন পড়ে না। তখন এটা আপনাকে বাই ডিফল্ট আইন হিসেবে মান্য করতে হবে, সাংবিধানিক ধারা বা বিধান হিসেবে মান্য করতে হবে। কাজে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিএনপি সরকারকে আহ্বান জানাবো আপনাদের সরকারের উদারতা কিংবা জুলাই সনদের প্রতি সম্মান প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন জুলাই সনদকে বাস্তবায়ন করবেন আপনারা।